আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব আমার ব্যক্তি জীবনের বিশেষ একটি দিন নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আজকের এই বিশেষ দিনটি হলো BSc নার্সিং কোর্সের ফেয়ারওয়েল অনুষ্ঠান। আমি রংপুর কমিউনিটি নার্সিং কলেজ থেকে BSc নার্সিং 2025 সেপ্টেম্বর মাসে কোর্সটি শেষ করছি। আজকে আমাদের কলেজ কর্তৃপক্ষ ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে আমার অনুভূতি এবং এই জায়গা আসার পিছনে কাদের অবদান রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমে মহান রব্বুল আলামিন এর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই পর্যায়ে আসার পিছনে আমার বাবা মা, বড় ভাই, আমার পরিবার অবদান অনেক। আসলে আমি আজকের এই ভিডিওটি করার পিছনে একটি কারণ আছে এবং আমি এই ভিডিওটি কেন করতেছি। কারণ আমি যে BSc অর্থাৎ অনার্স সমমান একটা যে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, শুধু আমি একা করিনি, এরকম হাজারো অসংখ্য অসংখ্য ভাই বোনরা শেষ করছে। কিন্তু আজকে ভিডিওটি করার একটি উদ্দেশ্য হচ্ছে যে আমি আমি আমার এই পর্যায়ে আসার পেছনে যে আমার বাবা মায়ের অবদান রয়েছে এবং কীভাবে তা সম্ভব। আসলে আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান এবং আমার পরিবারটি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি এবং কৃষিভিত্তিক ফ্যামিলি, অর্থাৎ কৃষির উপর, চাষাবাদের উপর ভিত্তি করে আমাদের পরিবারটি চলে। আমার আমার এই অর্জনটি আমি আমার পিতামাতা, আমার বড় ভাই, আমার সহধর্মিণী, আমার ছোট ভাই বোন, আমার শিক্ষকবৃন্দের প্রতি উৎসর্গ করছি। আমার বাবা মা অনেক কষ্টসাধ্য করে, অনেক কষ্ট করে উপার্জিত টাকা আমার পিছনে ব্যয় করেছে এবং একজন বাবা, একজন মা, একজন অভিভাবক হিসেবে তারা সন্তানদের পেছনে অনেক কষ্টসাধ্য করে, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে শুধু সন্তানদেরকে দেয় যে সন্তানরা যেন ভালোভাবে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু আমরা সন্তানরা সেই পিতামাতার কষ্টে কষ্ট করা উপার্জনকৃত টাকা পয়সা বা তাদের যে শ্রম সেটা আমরা মূল্য দিতে চাই না। আমরা অবহেলা এবং তাচ্ছিল্য করে সময় নষ্ট করি, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি, পিতামাতার কষ্ট বোঝার চেষ্টা করি না। আমি অনুরোধ করব আমার সকল জুনিয়র ভাই ও বোনেরা এবং এবং আমার ছোট ভাই বোনকে বলবো যে আপনারা প্লিজ পিতামাতার কষ্ট করা টাকাগুলো নষ্ট করবেন না। পিতামাতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা আপনার চেষ্টা করবেন। দেখুন, আমি একজন মেধাবী কোনো স্টুডেন্ট না, কিন্তু আমার ভিতরে একটি বিশ্বাস ছিল যে আমি পারবো এবং আমার প্রচেষ্টা, আমার অধ্যবসায় এবং আমার আত্মবিশ্বাস আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং সেই সাথে আমার পরিবারের অনেক অনেক সাপোর্ট ছিল। আমার পরিবারের সাপোর্ট, সমর্থন, আমার প্রচেষ্টা, আমার পরিশ্রমের ফলে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আমি আশা করব আমার সকল জুনিয়র ভাই বোনরা আপনারা আপনারা শুধু আপনার পরিবারের কথা ভাববেন, পরিবারের কথা ভাববেন। পরিবারের কথা ভাবলে হয়তোবা আপনারা যে সময়গুলো নষ্ট করেন, পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন, আমার মনে হয় যে আপনারা এই কাজটি থেকে, পিতামাতাকে কষ্ট দেওয়া থেকে এবং পিতামাতার স্বপ্ন পূরণে আপনার চেষ্টা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও অনেক ভালো ভালো ডিগ্রি অর্জন করতে পারি এবং সামনে আমার লাইসেন্স পরীক্ষা আছে। সবাই দোয়া করবেন আমি যেন লাইসেন্স পরীক্ষায় পাশ করতে পারি এবং আমি যেন সর্বদা সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারি এবং নার্সিংয়ের যে আরও অনেক উচ্চতর ডিগ্রি আছে আমি যেন অর্জন করতে পারি এবং সেই সাথে আমি যেন আমার বাবা মা, পরিবার এবং সকলকে যেন আমি খেদমত বা তাদের দায়িত্ব নেওয়ার
দায়িত্ব নেওয়ার জন্য ক্যাপাবিলিটি আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।